ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে জওয়ান যুবকেরা, সংক্ষেপ করে বলি, এমন সময় দেখতে পাওয়া যায় তড়িঘড়ি তৎকালীন যুগে খবর পাঠানো হতো, খবর পাঠিয়ে তলব করা হলো। গভর্নর খলিফার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে মদিনায় এসে হাজির হলেন। মদিনার মসজিদে নববীতে বসে হজরতে খলিফায়ে সানি ওমর ফারুক জিজ্ঞাসা করছেন, হে গভর্নর সাইদ, আপনার বিরুদ্ধে 4টে কমপ্লেন, এই কমপ্লেনগুলো কেন হলো, এর কারণগুলো আপনি দর্শান। এটা আপনার বিরুদ্ধে সো কজ, আপনি কজটা দিন, কারণটা দিন, কেন আপনার বিরুদ্ধে কমপ্লেনগুলো আসলো। 1 নাম্বার হলো আপনি অফিস মাঝে মাঝে লেট করেন। তিনি বললেন, ঠিক কথা, আমার বাড়িতে কাজের লোক নাই, আমার সংসার বড়, একসঙ্গে একই সংসারে আমরা থাকি, আমার পিতা মাতা, ভাই বোন, আমার স্ত্রী, ছেলে মেয়ে, এই এত বড় সংসারে পরিশ্রম করার মতো আমার স্ত্রী ছাড়া আর কেউ নাই। তাই মাঝে মাঝে আমার স্ত্রীর সঙ্গে আমি একটু কাজে সহযোগিতা করি, এই সহযোগিতা করতে গিয়ে আমার দেরি হয়। আমার মাঝে মাঝে অফিস আসতে লেট হলেও আমি অফিসের টাইমটা অন্যদিকে বাড়িয়ে যাতে মানুষের অসুবিধা না হয় সেটা চেষ্টা করি। আল্লাহর নবী বলেছেন, স্ত্রীর সঙ্গে কাজ করো, সহযোগিতা করো, এটা সুন্নতের সওয়াব। তাই আমি এটা করে থাকি, আমি গভর্নর হিসাবে এটা করে থাকি। যদি আপনি মনে করেন এটা আমার জন্য শাস্তিযোগ্য অপরাধ, আমি শাস্তি আপনার কাছে মেনে নেব। হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক বললেন, ঠিক আছে, এতে কোনো অসুবিধা নাই, ঠিক আছে, তুমি তো অন্যদিকে সময় বাড়িয়ে দাও। বলে, হ্যাঁ ঠিক আছে, স্ত্রীর সঙ্গে সহযোগিতা করো, এটা তো ভালো, এটা ভালো, অনেক উপকার আছে এতে, ঠিক আছে। আচ্ছা 2 নাম্বার বলো, সপ্তাহে 1 দিন করে অফিস কেন যাও না সপ্তাহে 1 দিন? বলে, হুজুর, আমি অতিরিক্ত সম্পদ অর্থ দপ্তর থেকে আমি গ্রহণ করি না, আমি আমার যতটুকু ভাতা পাই সেটা দিয়ে আমার সংসার চালাই, তাতে আমার সব কিছু কাজ করতে, দান ধ্যান করতে, মানুষের কাছে দিতে আমার টাকা থাকে না। আমার পোশাক আশাক বেশি নাই, মাত্র 2টো করে আমার পোশাক। আমার পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন। সপ্তাহে আমার বাড়িতে কিছু কাজ থাকে, এই কাজগুলোর জন্য আমি 1 দিন করে সপ্তাহে ছুটি করি। সপ্তাহে বাকি দিনগুলো আমি আমার প্রয়োজনের থেকে বেশি আমি ডিউটি করি। 1 দিন করে সপ্তাহে ছুটি করি আমার পার্সোনাল কাজগুলোকে করার জন্য। যদি এটা আমার অপরাধ মনে করেন, অপরাধ বলে স্বীকার করব। হযরত খলিফা ওমর ফারুক বললেন, ঠিক আছে, এতে সমস্যা কিছু নাই, সপ্তাহে সব দিনগুলো কাজ করো, 1 দিন ছুটি নিতেই পারো, এটা অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, 3 নাম্বার বলো, সন্ধ্যার পরে বাড়িতে গেলে, তোমার কোয়ার্টারে গেলে তুমি দরজা খোলো না, কোনো মানুষের কাজ করে দাও না। বলে, সারাদিন সময় দিই হুজুর, অনেক অতিরিক্ত সময় দিই, সন্ধ্যার পর থেকে নিজের বাড়িতে সন্তানদের পড়াশোনার দায়িত্বটা একটু সামলাই। তখনকারের যুগে আর এভাবে টিচারকে পয়সা দিয়ে তো পাওয়া যেত না, নিজের সন্তানকে নিজে মানুষ করতে হবে, সন্তানকে শিক্ষা দান করা আপনারা আমার জন্য, পিতামাতার জন্য হলো ফরজ। যেমন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ যাকাত করা ফরজ, তেমন সন্তানকে শিক্ষা দেওয়া, মানুষের মতো মানুষ করা আপনার জন্য ফরজ। সন্তান একটু বড় হওয়ার অপেক্ষা শুধু, যেই 12 বছর বয়স হলে ওকে অমনি সঙ্গে সঙ্গে ওকে রুটির দোকানে, জরির দোকানে, এমব্রয়ডারির দোকানে, বাবা মাল করি নিয়ে একটু বসে বসে আমি খাই। 40 বছরের বাপ 20 বছরের ছেলের উপর ভর করে চলছে, আছে না নাই? সব উল্টো কাজ। এই জন্য তো আজকে আমাদের এই বিপদ। হে তরুণ যুবকেরা, সন্তান যদি মেরিট হয়, সন্তানটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। IAS, IPS, WBCS, ডক্টর, ইঞ্জিনিয়ার। ইমাম সাহেবের ছেলে এপিজে আব্দুল কালাম, ইতিহাসটা দেখে নেবেন। ছোটবেলায় এপিজে আব্দুল কালাম ছোট্টবেলায় বাপের সঙ্গে ফজরের নামাজটা পড়তেন। এপিজে আব্দুল কালামের বাপ হলেন একজন ইমাম সাহেব। অল্প পয়সা বাবা, ইমাম মানে তাদের কোনো সমাজের মানুষ খুব একটা দাম দেয় না, ইমাম মানে তারা বড় অসহায়। ইমাম মানে মসজিদে থাকবে আর পাড়ার লোকের সব কাজ করবে, তাহলে ইমাম খুব ভালো। ইমাম যদি বলে না, সব কাজ আমি করতে পারবো না,
তোমার ছেলের দেখাশোনা হবে, তুমি মেটাও, আমি কেন যাব? আমার তো সম্মান আছে, আমাকে আমন্ত্রণ করলে আমাকে তার জন্য হাদিয়া তোহফা দিতে হয়। ভাই আমার বেশি গন্ডগোল করলে বলে ইমাম সাহেব টিকিট কেটে দেব, পাতা গুটিয়ে দেব, তলপি গুড়িয়ে বাড়ি পাঠিয়ে দেব, আছে না নাই? এক একটা গ্রামে 1 মাস 2 মাসের বেশি ইমাম টেকে না, আসছে আর যাচ্ছে, বলে ওই গ্রামে ইমাম টেকে না, আছে না নাই? এলি এ বলে এক কথা, ও বলে আর এক কথা, সবাই বলে দেখ দেখ নেতা, সবাই পাড়ায় নেতার তো অভাব নাই, কথা ঠিক না বল? সব ঘরে ঘরে নেতা, কে কার কথা মানে ভাই, কথা ঠিক না বল? একদিন ইমাম সাহেবকে এ ডেকেছে, হুজুর আমার বাড়িতে আসবেন, একটু এ হয়েছে, যেতে লেট হয়েছে, বলে এই ইমাম সাহেব আপনাকে ডাকলাম, এলেন না? কি রে ভাই, এরম গ্রাম আছে না নাই? আপনাদের এখানে গ্রাম খুব ভালো, আমি জানি, এখানে পাড়া খুব ভালো, অন্যান্য জায়গায় তো এক জায়গায় ইমাম সাহেবও সেরকম খবর টবর নিয়ে এসেছে, বলছে ওই গ্রামের পরিস্থিতি খুব খারাপ, আমার মতোই ইমাম সাহেবই দরকার। ওরা শুধু কদিন যেতে না যেতেই টিকিট কেটে দেয়, পাতা গুটিয়ে দেয়, তলপি গুটিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। তা আমি একটু যাই, বলে সেই ইমাম সাহেব এসে বেশ কিছুদিন ধরে আছে, থাকতে না থাকতে ওই একই কথা শুরু হয়েছে, একটু উচ্চবাচ্য কোনো কিছু কাজে অসঙ্গতি হলেই তলপি গুটিয়ে দেবো, পাটা কেটে দেবো, টিকিট কাটে বাড়ি পাঠিয়ে দেবো। ইমাম সাহেব বলছে তোমরা আমার সব কেটে দেবে, টিকিট কেটে বাড়ি পাঠিয়ে দেবে, বুঝেছি, তোমরা যেগুলো করবে আমি জানি, সেই জন্য আমিও কিছু ব্যবস্থা নিয়ে রেখেছি। বলে কি ব্যবস্থা নিয়ে রেখেছো? বলে সর্বনাশ করেছে, এত ইমামদেরকে টিকিট কেটে বাড়ি পাঠিয়েছি, কেউ তার বলেনি, এ কথা তুমি বলছো? বলে হ্যাঁ, আমি তো আগে থেকে প্রস্তুতি নিয়ে এসেছি। বলে তুমি আবার কি ব্যবস্থা নিয়েছে? বলে বলবো? বলে বলো। বলবো তো? বলে বলো। তাহলে বলি? বলে হ্যাঁ। বলে যতদিন নামাজ পড়িয়েছি অজু আমি করিনি। সামলা এবার, খালি টিকিট কেটে বাড়ি পাঠিয়ে দেওয়া, বুঝতে পারছেন? ইমামদেরকে আমরা ইজ্জত দিই না, সম্মান দিই না। ইমাম মানে হলো নেতা, ওই হলো অরিজিনাল নেতা, ওই হলো অরিজিনাল নেতা। 5 ওয়াক্ত নামাজের ইমামের দায়িত্ব পালন করছে, সে না থাকলে আমার নামাজ হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ইমাম সাহেবের সন্তান এপিজে আব্দুল কালাম ছোট্টবেলায় বাপের সঙ্গে ফজরের নামাজটা পড়ি খবরের কাগজ নিয়ে মার্কেটে বিক্রি করত। পিতার ইনকাম ছিল খুবই কম, অল্প পয়সা যা পেত সবটাই সন্তানের জন্য ব্যয় করত। মা কষ্ট করে মেহনত করে সন্তানকে পড়াশোনার জন্য নিজের সমস্ত কিছু পরিশ্রম বিসর্জন দিত। হে তরুণ যুবকেরা, অল্প বয়সে সন্তানের মেরিট মেধা তাকে অনেকটা এগিয়ে দিয়েছিল। এইভাবেই নিজের পরিশ্রমে আর অর্থ যা কিছু ছিল সব কিছু বিসর্জন দিয়ে সন্তানের জন্য পিতামাতা উৎসর্গ করেছিল। সেই এপিজে আব্দুল কালাম ভারতবর্ষের মিসাইল ম্যান, প্রাক্তন রাষ্ট্রপতি, যাকে পরমাণু বিজ্ঞানী বলা হয়, যার জন্য ভারতবর্ষ পরমাণু বিজ্ঞান পেয়েছে, পরমাণু বোমা পেয়েছে, অ্যাটম বম পেয়েছে। হে তরুণ যুবকেরা, পৃথিবীর 200 ভাই আমার 60খানা দেশের ভিতরে ভারতবর্ষ কয়েক নাম্বারে আছে পরমাণু অ্যাটম বোমার দিক থেকে। ভারতবর্ষের কথা শুনলে সারা পৃথিবী থরথর করে কাঁপে। মাঝে মাঝে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ হুমকি দেয়, তাই তো? কোথায় কি বলবো আর, কোথায় কাশ্মীরি উল আর কোথায় কি, ভাই আমার আর কি বলবো, বলার কিছু নাই। হ্যাঁ, হাসিও লাগে, দুঃখও লাগে। আসলে ব্যাপারটা অন্য কিছু নয়, রাজনীতি। এটা সাধারণ মানুষ মাথা গরম করছে, এগুলো করা উচিত নয়। সাধারণ মানুষের এ ব্যাপারে মাথা গরম করা উচিত নয়, আমি বলবো এটা রাজনীতি। কারণ ওদের ওখানে তত্ত্বাবধায়ক সরকার চলছে এখন, সমন্বয়ক সরকার। এরপরে কিছুদিন পর ভোট আছে, তো ওদেরকে তো জিততে হবে নাকি, জিততে হবে না? আর ওখানে মেজরিটি পার্সেন্ট কারা? মুসলমান। তো মুসলমানদেরকে গরম করে এক কাছে করতে, গরম করতে হবে প্রথমে, গরম করে ওদেরকে এক কাছে করতে হবে, ওদের ভোটটাকে এক কাছে করতে হবে। করলি তাহলে গরম করতে গেলে কি করতে হবে? ভারতের বিরোধিতা করতে হবে। হ্যাঁ, কলকাতা দখল করে নেবো, হ্যাঁ আমরা এখানে সব মরে গেছি নাকি, কলকাতা দখল করে নেবে, খেয়ে কাজ নাই, পাগলামি পেয়েছে। হ্যাঁ, তা এই সব কথা বললে ও দেশের লোককে একটু গরম করে, দেখছিস আমাদের নেতা দিচ্ছে ভোটে, এই হলো নেতা, ভোটটা একই দেবো। কি মেজরিটি পার্সেন্ট মানুষকে এক করতে পারলি আবার ক্ষমতায় আসবে।
আর আমাদের এখানেও তাই, ঠিক একই স্টাইল। এখানে মেজরিটি পার্সেন্ট মানুষ হিন্দু, এখানে ওই ধর্মের খেলা খেলতে হবে আর গরম গরম কথা বলতে হবে, বললি ব্যাস। কিন্তু অত সহজ নয়, মানুষ আর আগের মতো বোকা নাই। হ্যাঁ, এই মুর্শিদাবাদের একজন নেতা বলছে আবার বাবরি মসজিদ করবে, কাজ আর খুঁজে পায়নি। বাবরি মসজিদ করবে মুর্শিদাবাদে, বুঝতে পারছো? হ্যাঁ, হাই রে হাই, মসজিদ না, মসজিদ কি অভাব পড়ে গেছে নাকি? হ্যাঁ, একে নামাজ পড়ার লোক নাই, আবার মসজিদ করবে। আর যেই বলেছে মসজিদ করবে, আর একজন কি যেন মহারাজ সাহেব বেরিয়েছে, মহারাজ সাহেব 6টা মন্দির করব, রাম মন্দির 6টা। সামলা এবার ঠেলা ঠেলা সামলা, তাহলে মসজিদ আর মন্দির পুরো করে ফেলো, পুরো ভর্তি। দেশটাই পুরো শুধু মসজিদ আর মন্দির, মসজিদ আর মন্দির, মসজিদ আর মন্দির, এই করো শুধু। ইউনিভার্সিটির দরকার নাই, কলেজ দরকার নাই, বিশ্ববিদ্যালয় দরকার নাই, হসপিটাল দরকার নাই, এগুলো সব কিছু লাগবে না। মানুষ বুঝতে পারছে, আর ওসব বলে হবে না। শিক্ষা দীক্ষা যা হওয়ার হয়ে গেছে, আর শিক্ষা দীক্ষা কম হোক আর বেশি হোক, যেটুকু হওয়ার মোটামুটি বোঝার মতো বুঝে গেছে মানুষ। সব কিছুর পেছনে আছে রাজনীতি, আমাদের সাবধান থাকতে হবে। চক্রান্তের মধ্যে পড়লে হবে না, ফাঁদের মধ্যে পা দিলে হবে না, ফাঁদে পা দিলে জড়িয়ে যাবে। আইন আছে, প্রশাসন আছে। আমার এই রাজ্যের সরকার, এই রাজ্যের প্রশাসন এখনো অনেক অ্যাক্টিভ। অন্যান্য রাজ্যের ভিতরে খবর নেবেন, আমি তো অন্যান্য জায়গায় যাই, এই কদিন পরেই যাব আসামে, তার কদিন পরে যাব মহারাষ্ট্রে, সারা ভারতবর্ষে প্রোগ্রাম করি, বুঝতে পারছেন? সব জায়গায় তো খবর আমাদেরকে লোকে বলে। আমরা যেভাবে গ্রাস লেভেলে থাকি, মানুষের কানে কানে থাকি, মানুষ আমাদেরকে কানে কানে সব বলে, তার ঘরের খবর বলে, বুঝতে পারছেন? আমরা তো আর নেতা মন্ত্রী নয় ভাই, যে আমাদের ধারে কেউ আসতে পারবে না। আমরা ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আমাদেরকে মানুষ আপন করে নেয়, বুঝতে পারছেন? সব বলে। তা আমি যতটুকু আমার অ্যানালাইসিস থেকে আমি দেখেছি, অন্যান্য রাজ্যের থেকে আমার পশ্চিমবঙ্গ অনেক শান্তির জায়গা, অনেক সুস্থ পরিবেশ, অনেক শান্তিতে আছে। এখানকার পুলিশ প্রশাসন, এখানকার যারা দায়িত্বে আছেন, দায়িত্বশীল ব্যক্তিরা অনেক অ্যাক্টিভ। আমি বলছি না সব ঠিক আছে, সব ঠিক আছে আমি বলবো না, কিন্তু তারপরেও বেটার দেন, তার থেকে অনেক ভালো। হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুকের কথা দিল্লির পার্লামেন্টে মিস্টার কেজরিওয়াল এক সময় বলেছিলেন, ওমর ফারুকের আদর্শ আমাদের ফলো করা দরকার। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন, তিনি হযরত ওমর ফারুকের ভূয়সী প্রশংসা করেছিলেন তার বক্তব্যে। ওমর ফারুকের জীবন আদর্শ যদি আপনি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। সেই হযরত ওমর ফারুক বললেন, হে সাইদ, তারপর তুমি বলো, তুমি সন্ধ্যার পরে দরজা কেন খোলো না? কেউ যদি প্রয়োজনে আসেন, বলে সারাদিন হুজুর কাজের মধ্যে থাকি, সন্ধ্যার পরে সন্তানদের পড়াশোনা করাই, সন্তানদের শিক্ষা দীক্ষার কাজেতে নিজেকে নিয়োগ করে, সেই শিক্ষা দীক্ষা দিতে গিয়ে কোনো ব্যাঘাত আসুক, এটা আমি চাই না। ইসলামে বলা হয়েছে সন্তানকে শিক্ষা দেওয়া হলো ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, সন্তানকে শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করা ফরজ। আমি আমার সন্তানের জন্য সময় দিতে গিয়ে দরজা আমি খুলি না, কারণ পরের দিন আবার সে আমার অফিসে আসুক, অফিসে আমি আর কাজটা মেটাবো, এই চিন্তা করে আমি দরজা খুলি না। কারণ ইসলাম বলেছেন, দয়ার নবী বলেছেন, সন্তানকে শিক্ষা দেওয়া, এলেম দান করা, জ্ঞান দান করা, এটা হলো নামাজ রোজার মতো ফরজ। এতে যদি আমার অন্যায় হয়ে থাকে, আপনি বলবেন, শাস্তি দেবেন, মাথা পেতে মেনে নেব। আল্লাহর নবীকে সাহাবী, আল্লাহর নবীর সহচর ফলোয়ার্স হযরতে ওমর ফারুক বললেন, হে সাইদ, তুমি কোনো এটা অন্যায় কাজ করো না, তুমি ঠিকই করেছ। 4 নাম্বার একটা বড় অভিযোগ তোমার বিরুদ্ধে আছে। শোনো সাইদ, তুমি যখন সিংহাসনে বসে থাকো, হঠাৎ করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাও, ব্যাপারটা কি? খুবই সংক্ষেপ করে বলি, লম্বা চওড়া নয়, হাতে সময় কম বাবা, বেশি আলোচনা করতে পারছি না। তা কি বলছেন? আমার ওখানে টাইম দেওয়া আছে, আর দান তুলতে হবে না তো? তাহলে
তোমাদেরকে বলেছিলাম যে ওই বক্তাকে দান তুলে নিতে, তোমার শুনলে না কথা। হে তরুণ যুবকেরা, ছোট্ট করে বলে দিই, এমন সময় হযরতে সাঈদ বললেন, হুজুর তবে শুনুন, কেন আমি মাঝে মাঝে আমার সিংহাসনে বসে অজ্ঞান হয়ে যাই? তখন আমি বিশ্ব নবীর শিষ্য ছিলাম না, তখন নবীর শিষ্যদের সঙ্গে আমাদের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে নবীর শিষ্যদের মধ্যে কয়েকজনকে আমরা বন্দি করেছিলাম। তার মধ্যে আমার আন্ডারে একজন বন্দিশালায় ছিল, আমার আন্ডারে একজন বন্দি হয়েছিল নবীর একজন প্রিয় শিষ্য, তার নাম হলো হযরতে খোবায়েব। এই খোবায়েবকে বন্দি করে অনেক মারধর আমি করেছিলাম, অনেক শাস্তি দিয়েছিলাম, অনেক অত্যাচার করেছিলাম, অনেক তার উপর জুলুম করেছিলাম। যতই তাকে আঘাত করেছিলাম, সে বারবার শুধু আওয়াজ দিয়েছিল, আহাদ 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 ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ বলে আওয়াজ দিয়েছিল, হে আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দিয়েছিল। আমি বলেছিলাম, নবী ভুলে যাও, আল্লাহ ছেড়ে দাও। সে বলেছিল, ওরে জালেম, আমার জীবন চলে গেলেও আল্লাহ ভুলবো না, নবী ছাড়বো না। এমন সময় আমরা আলোচনা করে বলেছিলাম, মারধর করে আর কিছু হবে না, কয়েকদিন ক্ষুধার্ত রাখো, কয়েকদিন না খাইয়ে রাখো, দেখো আল্লাহ নবী ভুলে যায় কিনা। কয়েকদিন ক্ষুধার্ত রেখে দিলাম। ক্ষুধার্ত রেখে রাতের অন্ধকারে একবার দরজাটা ফাঁক করে, জেলখানার দরজাখানা ফাঁক করে একটু উঁকি মেরে দেখার চেষ্টা করলাম খোবায়েব কি করছে। আমি দেখলাম গোলাম মাবুদের দরবারে সিজদাই নামাজে পড়ে আছে, আর আমরা তাকে ক্ষুধার্ত